হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? ভালো নেই, খুব খারাপ আছি। কি ভিডিও বানাচ্ছ? আজকে পৃথা এখান থেকে যাবে শ্বশুর বাড়ি, যেখানে বিয়ে হলো। আর কালকে কত লোকজন, আজকে সব ফাঁকা। পৃথা হাঁপাচ্ছে কেন? হাঁপাচ্ছ কেন দিদিভাই? হাঁপিও না। তোমার বাড়ির লোক জানে যে তুমি ব্লগার তো মেহনত করার পরে যে ব্লগ করছো, অ্যাপ্রিসিয়েট। কিছু করার নেই, এটাই নিয়ম, করতে হবে। তো চলো দিনটা শুরু করি। কিছু করার নেই, এটাই নিয়ম করতে হবে। তাহলে আমরা জানি না জীবনে প্রথমবার দেখছি, যে সারা জীবনে প্রথমবার দেখছি যে কারোর বিয়ে, তাই নিয়ম করতে হবে। কারা ভাই এরা? ওই তো বস্তা বস্তা ভরা আছে নাকি? এটা আমাদের একটা স্পেশাল ঘর, জানো তো। শুরু হয় তোমার এত বড় মুখ, আফটার দ্যাট এখানে তোমাদের ভেতরে মাছ, তারপরে তোমার জিনিসপত্র, জামা কাপড় সব বুঝতে পারছি। এটা আমাদের গোপন ঘর, বুঝতে পারছি না হোয়াট ইজ দি প্রবলেম ভাই। যদি আমরা হাঁকতে যাবো, জামা পড়ছি, প্যান্ট পরবো, খেতে বসছি, এগুলো তো লোকে তো করেই। এগুলো ট্রেন্ডিং এ কি করে যায় ভগবান জানে। গিফট গুলো এখনো খোলা হয়নি, গিফট গুলো পরে খোলা হবে। ভিডিও গুলো কারা দেখো ভাই, বসে বসে পাশে বাড়ি ঠাকুমারা যেরকম পণ্যের ঘরে দেখে যে নুন নিতে গিয়ে, এই তোমার ছেলে কি করে, তোমার মেয়ের বিয়ে হলো, তোমার ছেলে চাকরি পেলে, এইগুলো আর কি। কেন ভাই এরকম আর কি? যে ট্রেন্ডিং এ আছে 4 নম্বরে। আমি বুঝতে পারছি যে আমার থেকে তো খুবই ট্যালেন্টেড, আমি তো একবারে শুরু করছি ভিডিও, জানি না কি করে বানাতে হয়। আর একটা কথা ভাই, এইগুলো তো করতে পারি। বিশাল বাড়িতে কি হয় সব তো কি জানিয়ে দিতে পারতাম, তার তো খুব ভালো হতো। মাম্মা বলে আমি বিয়ে করবো না, সবাই রাগাচ্ছে যে চল এবার তোর বিয়ে দিয়ে দেবো। সে কাঁদতে শুরু করে দেবো, সে আমি বিয়ে করবো না। ভাই বাচ্চাটার ব্যাপারে যে বাচ্চারা না আমি বিয়ে করবো না, এই ও আমি কাঁদছি, তারপরে বাচ্চারা মুখ কুরকুচি করছে, সেটা দাঁত মারছে, সেটাও। তারপরে একটা ঘরের মধ্যে লুকিয়ে একটা জামা কাপড় দেখাচ্ছে, একটা স্পেশাল ঘর। এগুলো বিয়ের পরে বেডরুমে কি হবে সেটাও কি দেখানো হবে কি? তাহলে আমরা আছি ভাই, তাহলে আমরা আছি আর কি। হ্যাঁ মানে সেটাই তো বোঝা যাচ্ছে। এক্ষুনি চলে যাবে। আরে বাচ্চাটা কি জিজ্ঞেস করেছে যে গাড়ি করে কখন যাবে, এই উত্তরটা জানে যে তুমি স্ক্রিন পাল্টে দিলে কেন? বাচ্চাটা কি করেছে? এবারে এতদিন ধরে বাচ্চারা কন্টেন্ট ছিল, তারপরে এখন যে আসল কন্টেন্টটা তো মিস করে যাবে। যে বিয়ে হচ্ছে মেয়েটা, আর সেই মেয়েটাকে সিঁদুরটা টুকটুক করে পরিয়ে দিল, সোনা গয়না পড়াচ্ছে, এগুলো হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মানে কি? কন্টেন্ট হচ্ছে এখন এটাই যে যা ইচ্ছা করে দাও, তারপরে অডিয়েন্স বুঝে নেবে। আমাদের কি? হোয়াট ইজ দিস ভাই? এই মেয়েটাকে গয়না পড়াচ্ছে, আর এই পড়েছে, সেটা যদি দেখে যেত তাহলে তো লোকে ভিড় করতো, জানে যে আমি এমনিতেই ট্যালেন্টেড, আর কিছু করতে হবে না, এমনি মানুষ দেখবে। তো তারপরে কি হলো যে বর খেতে বসছে, সেটারও ভিডিও করছে, বউ পেছনে আছে, সেটারও ভিডিও করছে। কি চাইটা কি? যে মানি 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 মানি। কেন এত কষ্ট করি কি জানি। দেবো না বলেছি তো নাকি? লাগছে তো, মারতে আছে নাকি? এটা কিন্তু ঠিক যে আলতা পায়ে পড়তে হয়, এটাও পড়েছে, ছেলেটাকেও পড়াবে। না পড়লে তো সমানে হবে না জীবনে। এরকম বিয়ে তো আমি এক সময় করবো ভাই। আলতা তা বলে পায়ে পড়তে হবে? ও মাই গড। একটা জিনিস যে এখানে বাচ্চাটাকে ইনক্লুড করছে, বাচ্চাগুলোকে, কারণ বাচ্চাগুলো তো কন্টেন্ট, সব কন্টেন্ট একসঙ্গে মেলালে পরে মানুষ দেখতে চাইবে না। বাচ্চাগুলোকেও ঢুকিয়েছে ভিডিওর মধ্যে, ভেরি গুড। এভাবেই মানে আমি ভাবছি ওর থেকে বাচ্চা নিয়েই ভিডিও করবো আর কি, তাহলে ভালো ভাইরাল হবে ভিডিও। কিছু বলতে হবে না, এমনিতে বলতে কি আগে আমি জানতাম যে এরকম চাল এরকম করে নিয়ে এরকম করে এভাবে দিতে হতো। এখন নতুন যে এরকম হাতে করে নিয়ে মায়ের সামনে থেকে দেখে দাও, এটা দেওয়া কোনো প্রবলেম নেই ভাই, কোনো প্রবলেম নেই। কিন্তু একটা জিনিস যে আমার খুব ভালো লেগেছে, প্রবলেম কিছুতে নেই, আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে কি জানো তো? এবার থেকে ডিজিটাল লাইফ, যে তোমাকে আমি ডাকিনি হতে পারে, কিন্তু তুমি আমার সাবস্ক্রাইবার, আমার ভিডিওটা ইউটিউবে দেখে নিও, ঠিক আছে? হ্যাঁ,
খাবার পার্সেল না, ইউটিউবে খাওয়া দাওয়া আছে, ইউটিউবে দেখে নিও, সবাই ব্যাচে বসে খেয়েছে, দেখে নিও, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট যে লাইফে কোনোদিন রিগ্রেট করবে না যে আমার বিয়ে হয়েছে, সবাই দেখবে। হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব করা আছে, আমি চ্যানেলটা সাবস্ক্রাইব দেখে নিচ্ছি বাবারে বাবা। থাকো ভালো, রাখো ভালো, সাবস্ক্রাইবটা করে দাও। আজকের মতো বাই বাই।